প্যান্ট সহকারে পুরে শরীরের সাথে লাগিয়ে গেছে। পরিবারের ইচ্ছা ছিল তাদের সন্তান সেনা কর্মকর্তা হবেন, কিন্তু সাগরের স্বপ্ন বৈমানিক হওয়ার। দেশমাতৃকার সেবায় নিয়োজিত এই বৈমানিক নিজের জীবন উৎসর্গ করলেন প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়। সোমবার দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহত হন তিনি। পরে বিকাল 4:45টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। রাজশাহীর উপশহরে পরিবারের বর্তমান নিবাস হলেও তৌকির ইসলাম সাগরের আদি ভিটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। কৃষ্ণচন্দ্রপুরের গ্রামের বাড়িতে এখন তেমন একটা যাতায়াত নেই বললেই চলে, তবে সেখানে রয়েছে অনেক নিকটাত্মীয়। কয়েকজন স্বজন জানান, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। পাইলট হওয়ার শেষ স্বপ্নই কেড়ে নিল তৌকিরের জীবন। তৌকিরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে। বৈমানিক তৌকিরের মামা শওকত আলী জানান, ছোট থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হবে। পরিবারের ইচ্ছে ছিল সেনাবাহিনীতে অফিসার হবে, তবে নিজের স্বপ্নেই অটল ছিল সাগর। পড়ালেখায় ছিল মেধাবী। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এরপর ভর্তি হয় পাবনা ক্যাডেট কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে যোগ দেয় বাংলাদেশ বিমান বাহিনীতে। বছরখানেক আগে গ্রামের বাড়ি এসেছিল তৌকির। কিছুদিন আগে সাগরের বিয়ে হয়। তার স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। তৌকিরের মামা আরও জানান, এখনও ঠিক করা হয়নি কোথায় দাফন করা হবে সাগরের লাশ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার। আরেক মামা সেলিম জানান, প্রথমে এক সেনা কর্মকর্তার মাধ্যমে দুর্ঘটনার খবর পান তারা। পরে তিনি ও ঢাকায় অবস্থান করা সাগরের 2 চাচা সিএমএইচ হাসপাতালে যান। এখন তারা মরদেহ গ্রহণের অপেক্ষায় আছেন। তৌকিরের পরিবার রাজশাহীর উপশহরে স্থায়ীভাবে বসবাস করে। বাবা তহুরুল ইসলাম আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। মা সালেহা বেগম একজন গৃহিণী। মৃত্যুর খবর জানার পর ঢাকায় পৌঁছেছেন শোকাহত পরিবারের সদস্যরা।